হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আজকে কোনো রকম ক্লাস নেই। তো আজকে এই ভিডিওটা নিয়ে আসা হয়েছে তোমাদের যে আগামীকাল পরীক্ষাটা আসতে চলেছে সেইটার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং টিপস নিয়ে। তো যেমনটা দেখো, 2 মে 22 মে অর্থাৎ আগামীকাল 22 মে আগামীকাল ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেন 2022-এর পরীক্ষা সংগঠিত হতে চলেছে। তো সেইটার ওপর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং টিপস আমরা সিআরপি একাডেমির পক্ষ থেকে তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। অর্থাৎ যে টিপসগুলো এবং যে তথ্যগুলো বা আলোচনার ব্যাপারটা তোমাদের কিন্তু পরীক্ষাটাকে আর একটু কিন্তু ভালোভাবে দিতে হেল্প করবে। তো আগামীকাল 22 মে পরীক্ষা, তো সেইটার ব্যাপারে একটু টিপস এবং আলোচনা দেখে না যাক। পুরো ভিডিওটা দেখবে, তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে আগামীকাল পরীক্ষাটাকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওকে, তো দেখো আজকের যে ভিডিওটা বানানো হচ্ছে সেটার আলোচনার বিষয় হলো, দেখো ওএমআর সিট ফিল আপ কীভাবে করতে হবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা রয়েছে, তো পরীক্ষার ওএমআর সিট কীভাবে ফিল আপ করবে, পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা দেখে থাকি, পুলিশ পরীক্ষা দিয়ে এসে বহু সংখ্যক স্টুডেন্ট বলে যে টাইম ম্যানেজমেন্টের অভাবের ফলে তারা কিন্তু সমস্ত প্রশ্নোত্তর করতে পারেনি। ঠিক আছে, তো সেই প্রবলেম যেগুলো প্রত্যেকটা স্টুডেন্ট ফেস করে, তো সেই প্রবলেমগুলো নিয়ে আজকে আলোচনা, যাতে আগামীকালের পরীক্ষাতে তোমরা সেই প্রবলেম ফেস না করো এবং সেইখান থেকে কিভাবে তোমরা মুক্তি পেয়ে ঠিকঠাকভাবে পরীক্ষাটা দিয়ে আসো, সেই আলোচনাটাই আজকে আমরা করব। তো দেখো আরও একবার ভালো করে দেখে নাও, আগামীকাল 22 মে রবিবার দুপুর 12টা থেকে, কটা থেকে এক্সাম তোমাদের, দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত 1 ঘন্টার পরীক্ষা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের মেন পরীক্ষা। ওকে, এটা তো সকলেই জানো, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। তো তারপর দেখো পরীক্ষা হলে পৌঁছানোর সময় খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা একটু ভালো করে দেখো। তোমাদের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেখানে দেখবে রিপোর্টিং টাইম বলে একটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে সকাল 9:30, 9:30 রিপোর্টিং টাইম, এবং লাস্ট এন্ট্রি ইনসাইড দ্য ভেন্যু, অর্থাৎ যে এক্সাম সেন্টারে তোমাদের পরীক্ষা পড়েছে সেখানে শেষ তুমি প্রবেশ করতে পারবে 11:30টার মধ্যে। অর্থাৎ তোমাকে এই যে সময়টা দেওয়া হয়েছে, তুমি একদম ভোরবেলা চলে যেতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাকে সকাল 9:30টার মধ্যে কিন্তু এক্সাম হলে রিপোর্টিং করতে হবে। তারপরেও করতে পারো, কিন্তু প্রথম যে সময় সেটা হচ্ছে সকাল 9:30, এবং এই সকাল 9:30 থেকে তোমাকে সকাল 11:30টার মধ্যে তোমাকে কিন্তু যে এক্সাম ভেন্যু বা সেন্টারে পড়েছে সেইখানে কিন্তু পৌঁছাতে হবে। এই সকাল 11:30টার পরে গেলে কিন্তু তুমি আর এক্সাম সেন্টারে নাও প্রবেশ করতে পারো। তো তোমরা চেষ্টা করবে এই সকাল 9:30 থেকে 11:30টার মধ্যে যে যার এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার। তো সেই জন্য কি করতে হবে, হাতে একটু সময় নিয়ে বেরোবে, কেননা যদি রাস্তায় কোনো রকম পথ অবরোধ ঘটে থাকে বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, তখন রাস্তা কিন্তু ব্লক হয়ে যেতে পারে। তো একটা ভাইটাল পরীক্ষা, মেন পরীক্ষার মতো ব্যাপার, সেখানে কিন্তু একদম টায় সময় নিয়ে বেরোবে না, হাতে কিছু এক্সট্রা সময় নিয়ে বেরোবে। সেখানে যদি তোমাদের এক্সাম সেন্টারে অনেকটা আগে গিয়ে বসে থাকতে হয় তাও থাকবে, কিন্তু হাতে একটু সময় নিয়ে তোমরা বেরিয়ে এক্সাম সেন্টারে পৌঁছে যাবে। নেক্সট দেখো, তোমাদের অ্যাডমিট কার্ডের নিচে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেয়া ছিল, সেইগুলো হয়তো অনেকে পড়ে না, কিন্তু পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে এগুলো পড়িয়ে দিই, আমরা বলে দিই, এগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, যাতে কোনো স্টুডেন্ট এইগুলো মিস না করে। দেখো কি বলছে, যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোই হাইলাইট করছি। দিস অ্যাডমিট কার্ড ইজ কম্পিউটার জেনারেটেড, অর্থাৎ এই যে তোমাদের অ্যাডমিট কার্ডটা পেয়েছো সেটা হচ্ছে ডিজিটাল অ্যাডমিট কার্ড বা কম্পিউটার জেনারেটেড অ্যাডমিট কার্ড, ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছো। এবং এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু দেখো, নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড এন্ট্রি ইনটু এক্সাম ভেন্যু অর হল উইথাউট এ কপি অফ দ্য কিউআর কোড অ্যাডমিট কার্ড। অর্থাৎ দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে একটা কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোডের অ্যাডমিট কার্ড ছাড়া তোমরা কিন্তু এক্সাম হলে প্রবেশ করতে পারবে না। এবং যে অ্যাডমিট কার্ডটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ডটাই কিন্তু হতে হবে। নেক্সট দেখো, ওয়ারিং অফ এ ক্লিন থ্রি প্লাই মাস্ক। দেখো এখন ফিজিক্যাল ডিস্টেন্সিং মাস্ক পরতে হবে, কেননা কোভিড সিচুয়েশন এখনো শেষ হয়নি, তো মাস্কের ব্যাপারটা রয়েছে। নেক্সট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরটা, সেটা হচ্ছে কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। সেটা হচ্ছে দেখো, ক্যান্ডিডেট শুড ব্রিং অরিজিনাল কপি, ভালো করে দেখে নাও, অরিজিনাল কপি, কোনো রকম জেরক্স নিয়ে যেতে যেও না। জেরক্স কিন্তু গ্র্যান্টেড হয় না পরীক্ষার হলে, তোমরা কিন্তু অরিজিনাল কপি নিয়ে যাবে যে কোনো একটা আইডি প্রুফের। সেটা কি আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এপিক বা ভোটার কার্ড,
অরিজিনাল আইডেন্টিটি কার্ড তোমরা নিয়ে যেতে পারো, সেটা কি কোন দিক থেকে, এডুকেশনাল ইনস্টিটিউটের যে অ্যাডমিট কার্ড হতে পারে সেইগুলো। তো তোমরা চেষ্টা করবে আধার কার্ড, প্যান কার্ড, বা যাদের পাসপোর্ট রয়েছে বা ড্রাইভিং লাইসেন্স রয়েছে বা ভোটার কার্ড, এইগুলো কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তোমরা অলরেডি তো প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো, তবেই তো মেন পরীক্ষা দিতে আসো, তোমরা এগুলো সকলেই জানো, তবুও একবার জাস্ট রিমাইন্ড করে দেয়া। তারপর দেখো কি বলছে, দ্য ক্যান্ডিডেট শুড টেক দেয়ার সিট ইন এক্সাম হল অ্যাট লিস্ট 30 মিনিট প্রিয়ার, অর্থাৎ 30 মিনিট আগে, অর্থাৎ 12টা থেকে এক্সাম শুরু বলা হয়েছে এবং 11টা 30 লাস্ট এন্ট্রি। তো এই 30 মিনিট আগে যেন প্রত্যেককে তোমরা যেন এক্সাম হলে ঢুকে সিটটা নিয়ে নাও। তোমরা বসে থাকবে দরকার হয়, কিন্তু এক্সাম হলে তাড়াতাড়ি ঢুকে বসে হচ্ছে সিটটা নিয়ে নেবে। নেক্সট দেখো, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড এন্ট্রি প্রিমিসেস অফ এক্সাম ভেন্যু অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এক্সাম হল আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামস। ওকে, অর্থাৎ কি বলছে, যে টাইম বলা হয়েছে, অর্থাৎ এই যে 9টা 30 থেকে 11টা 30 এর মধ্যে তোমাকে পৌঁছতে হবে, এবং 11টা 30-এর পরে কোনো ক্যান্ডিডেট কিন্তু আর এক্সাম হলে ঢুকতে দেওয়া হবে না। নেক্সট দেখো, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সাম হল বিফোর শিডিউল টাইম অফ কনক্লুশন অফ দ্য এক্সাম অ্যান্ড কালেকশন অফ দ্য অল ওয়েমার সিট বাই ইনভিজিলেটর্স। অর্থাৎ কি বলছে, কোনো এক্সাম মানে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু ওই 1 ঘন্টার মধ্যে একদমই হল থেকে বের হতে দেয়া যাবে না। অর্থাৎ সেই জন্য তোমাদের কি করতে হবে, তোমরা কিন্তু এক্সাম হলে প্রবেশ করেই পরীক্ষা শুরু হওয়ার আগে এই যে 30 মিনিট তোমরা হাতে পাচ্ছ 11:30 থেকে 12টা পর্যন্ত, এর মধ্যে কি করবে, তোমরা টয়লেটে যাবে, ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসবে, চোখে মুখে জল দিয়ে আসবে, জল খেয়ে নেবে দরকার হলে। কিন্তু এই যে 12টা থেকে একবার এক্সাম শুরু হয়ে গেলে তোমরা কিন্তু 1 ঘন্টা আর কোথাও যেতে পারবে না। তো যা যাবতীয় কাজ তোমরা কিন্তু এই সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবে। নেক্সট 8 নম্বর দেখো, ব্ল্যাক পেন, ভালো করে দেখে নাও ব্ল্যাক পেন। অনেকে কিন্তু ব্লু পেনে মার্ক করে, ওই মার্কগুলো কিন্তু ব্লু পেন করতে যেও না, এখানে ইনস্ট্রাকশনে বলাই রয়েছে ব্ল্যাক পেন, তো ব্ল্যাক পেনই ইউজ করবে। নেক্সট দেখো 10 নম্বরে কি কি নিয়ে যাওয়া বারণ, মোবাইল ফোন, হ্যান্ডব্যাগ, ঠিক আছে, ওয়ারিং অফ স্পোর্টস শু। দেখো এখানে জুতো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পুলিশ পরীক্ষাতে কিন্তু জুতো খোলাই, ঠিক আছে, যারা বুট ফুট পরে যাও তারা কিন্তু একদমই যেও না। বুট দেখো, স্পোর্টস শু, স্নিকার, হাই হিল ফুটওয়্যার, এইগুলো কিন্তু একদমই ব্যান্ড। তোমরা শুধুমাত্র স্লিপার অর্থাৎ চটি জুতো পরে চলে যাবে বা স্যান্ডেল পরে চলে যাবে, নর্মাল যে কিটো জুতো হয় সেগুলো পরে যাবে, কিন্তু কোনো রকম বুট ফুট পরতে যাও না, বেকার একটা হ্যারাসমেন্ট হবে প্রত্যেকবার বুট খোলাই। ওকে, তারপর দেখো, এনি আদার মেটেরিয়াল হুইচ মে গিভেন এনি এক্সট্রা অ্যাডভান্টেজ, অর্থাৎ যে কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ, মানে তোমাকে শুধু ঢোকাবে অ্যাডমিট কার্ড, ইভেন হাত ঘড়ি পর্যন্ত নিয়ে ঢুকতে দেয় না, অনেক সময় আমব্রেলা ফামব্রেলা কিছু নিয়ে ঢুকতে দেয় না, শুধু একটা ওয়াটার বটল, ঠিক আছে, দেখো বলে দিয়েছে ডিজিটাল রিস্ট ওয়াচ, ইভেন ডিজিটাল কেন অ্যানালগ ওয়াচও কিন্তু নিয়ে ঢুকতে দেয় না, ঠিক আছে। তো সেই সমস্ত তোমরা নিয়ে ঢুকতে পারবে না। আর যদি ওখান থেকে বলে দেয় যে এই জিনিসটা নিয়ে ঢোকা যাবে না, তো তাদের সাথে কিন্তু তর্ক করতে যেও না যে অ্যাডমিট কার্ডে লেখা নেই এই জিনিসটার ব্যাপারে, তো তুমি কিন্তু তাদের সাথে তর্ক করতে যেও না। সেখানে কিন্তু পুলিশরাই পরীক্ষাটা কন্ডাক্ট করবে, ভালো করে দেখবে, পুলিশরাই থাকে, তারাই কিন্তু সমস্ত কিছু দেখভাল করে। তো একদমই তোমরা কিন্তু তাদের সাথে কোনো রকম তর্কিতে যাবে না, যা বলবে সমস্ত কিছু চোখ কান বুঝে মেনে নেবে, কেননা তোমার ভিতরে সমস্ত কিছু আছে, তুমিই কিন্তু পরীক্ষাটা দেবে। কি জিনিস নিয়ে যাচ্ছ সেইগুলো কিন্তু ম্যাটার করে না, জাস্ট একটা ব্ল্যাক পেন, সম্ভবত পেন প্রোভাইড করে দেয় ওরা, পেনও হয়তো নিয়ে যেতে হয় না, ঠিক আছে, জাস্ট অ্যাডমিট কার্ড, একটা রুমাল নিতে পারো, রুমালটা একবার ঝাড়িয়ে দেখে নেবে, ঠিক আছে, আর চটি জুতো বা স্যান্ডেল পরে যাবে বা কিটো জুতো পরে যাবে, কিন্তু কোনো রকম বুট ফুট পরে যাবে না। নেক্সট দেখো, ক্যান্ডিডেট মাস্ট নট টেক অ্যাওয়ে অর সেপারেট দ্য পেজ অফ ওএমআর সিট অর ড্যামেজ ইট এনি ওয়ে। দেখো এইটা 12 নম্বর পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। পুলিশ পরীক্ষাতে কি হয়, ওএমআর সিট যেটা দেয়া থাকে, ওএমআর সিটের সাথেই একদম একটা আরেকটা সিট তার পিছনেই চুপকে থাকে, একদম লেগে থাকে, একদম গায়ে গায়ে। ভুলেও কিন্তু ওই ওএমআর সিট থেকে ওই একটা পাতলা কাগজ একটা চুপকে থাকে, ওই কাগজটাকে কিন্তু সরানোর চেষ্টা করবে না। যারা পুলিশ পরীক্ষা দিয়েছো আগে তারা কিন্তু জানো যে ওএমআর সিটের সাথে কিন্তু একটা অন্য একটা পেপার, সাদা রঙের পেপার, সেটা কিন্তু চুপকে থাকে, সেটাকে একদমই আলাদা করার চেষ্টা করবে না, কেননা ওটা হচ্ছে একটা এক্সট্রা ডাটা হিসেবে জমে থাকে, বা ওটা একটা কি বলা হয়, কার্বন পেপার হিসেবে বলা হয়ে থাকে, ঠিক আছে, যেটা তুমি যে মার্ক করছো সেইগুলোর একটা কপি ওখানে ফুটে ওঠে। তো সেইটাকে কিন্তু একদমই তোমরা আলাদা করার চেষ্টা করবে না। ইনভিজিলেটররা কিন্তু সমস্ত কিছু ইনস্ট্রাকশন বলে দেবে, সেগুলো কিন্তু একটু ভালো করে শুনে নেবে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস গেল। নেক্সট দেখো, পরীক্ষা হলে কি কি নিয়ে যেতে হবে। তো আমি আরো একবার বলে দিচ্ছি, যেগুলো মানে একদম বেসিক জিনিসপত্র, যেগুলো একদম তোমাকে পরীক্ষা নিয়ে যেতে হবে, সেগুলো আমি আরো একবার বলে দিই। দেখো, পরীক্ষার অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করেছো সেটা তো নিয়ে যেতেই হবে।
মুখের মাস্ক নিয়ে যাবে কোভিড সিচুয়েশনে, এবং আইডি প্রুফ আসল কপি, আইডি প্রুফের আসল কপি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা নিয়ে গেলেই হয়ে যাবে। এবং পরীক্ষার হলে কখন পৌঁছাবে? 9:30 থেকে, সকাল 9:30 থেকে সকাল 11:30-এর মধ্যে, অর্থাৎ পরীক্ষার 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে, হাতে সময় নিয়ে বেরোবে, যে যার পরীক্ষার সেন্টারে কিন্তু পৌঁছে যাবে। নেক্সট দেখো ওএমআর সিট কিভাবে ফিল আপ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো তাদের ওএমআর সিট কিভাবে ফিল আপ করতে হবে সেই ব্যাপারে বলা মানে একটু বেশি হয়ে যাচ্ছে, কেননা তোমরা অলরেডি জানো, তবুও একবার আমি মনে করিয়ে দিই। দেখো তোমাদের যে ওএমআর সিটটা দেওয়া হবে সেটা কিন্তু দুটো ভাগে ভাগ থাকবে। প্রথমে থাকবে নিজের ডাটা ইনপুটের ব্যাপারে, অর্থাৎ রোল নাম্বার, নিজের নাম, ধরো আমার নাম লিখে দিলাম এখানে সুশোভন সামন্ত, ঠিক আছে, একদম এই ঘরের মধ্যেই কিন্তু লেখার চেষ্টা করবে ব্লক লেটারে, ঠিক আছে, সুশোভন সামন্ত লিখে দিলাম, এবং এইখানে যা রোল নাম্বার, ঠিক আছে, এবং বিভিন্ন যে কোশ্চেন বুকলেট নাম্বার যেটা থাকবে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে পুট করবে। এবং আর একটা পার্ট থাকবে নিচের দিকে, সেটা হচ্ছে যেখানে হচ্ছে কোশ্চেন গুলো থাকবে, সেই কোশ্চেনটাকে তোমার এখানে ফিল আপ করতে হবে। তো এইখানে দেখো প্রথম এখানে নির্দেশ দেওয়া থাকবে যে কিভাবে গোল করতে হবে। দেখো এইরকম ভাবে পুরোটা কিন্তু গোল করতে হবে। দেখো এখানে রোল নাম্বার, ধরো আমার রোল নাম্বার 1 2 3 4 5 6 7 8, এবং কোশ্চেন বুকলেট নাম্বার 0 0 1 1 2 2 3। তো কিভাবে করব, এই একটাকে এরকম ভাবে বোল্ড করে দিলাম, দুইটাকেও এরকম ভাবে গোল করে দিলাম, ঠিক আছে। কেউ যেন আবার, ঠিক আছে, কেউ যেন, আমি আচ্ছা এটা ব্ল্যাক কালিতে করি, কেউ যেন আবার এই তিনটাকে এইরকম করে দিও না, ঠিক আছে। অর্থাৎ দেখো বাইরে কিন্তু এখনো সাদা হয়ে আছে, ভরাট করতে হবে কিন্তু পুরোটা সুন্দরভাবে, ঠিক আছে। চারটাকে আমি এরম করে দিলাম, ঠিক আছে, বাইরে বেরিয়ে গেল, তাহলেও কিন্তু ভুল। তো একদম সুন্দরভাবে গোল করে ভরাট করবে, এটাই কিন্তু নিয়ম। তোমরা যা তা ভাবে করবে না, এরকম হয়তো কেটে দিলে কেউ, এরম করে দিলে, বা এরম করে দিলে যাতে বাইরে বেরিয়ে গেল, এরম করে দিলে, এইগুলো কিন্তু একদমই গ্রাহ্য নয়। পারফেক্ট হচ্ছে এইটা, এইটা এবং এইটা, আর এই সবগুলো কিন্তু একদমই রং। ওকে, নেক্সট এইখানে প্রত্যেকটা নাম্বারিং থাকবে সেম জিনিস, এইখানেও একদম সুন্দরভাবে তোমরা গোল করার চেষ্টা করবে, এরকম কালো কালি দিয়ে একদম ভরাট করে দেবে, ঠিক আছে, যেমনটা নিয়ম রয়েছে তোমরা জানো, ঠিক আছে। এইরকম করবে না, এইরকম করবে না, এটা ভুল, ঠিক আছে। এরকম করবে না, এটাও ভুল, ঠিক আছে। বা এরকম করে দিলে তোমরা শুধু একদিকটা ভরাট হয়েছে আর একদিকটা এখনো ফাঁকা রয়েছে, এটাও ভুল। তো যেটা পারফেক্ট নিয়ম এটাই, শুধুমাত্র এইটাই করবে। নেক্সট দেখো পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, এটা কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস। প্রত্যেকটা পরীক্ষাতে হবে, এবং পরীক্ষার পরে এসে স্টুডেন্টরা বলে যে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি, শেষের প্রশ্নগুলো দেখতেই পেলাম না, করতে পারলাম না, সময় মাথা কাজ করছিল না, ওএমআর ফিল আপ করতে পারিনি, এই সমস্ত কিন্তু ঘটে থাকে। তো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে আমি একটু বলে দিই। দেখো তোমাদের 1 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে, 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত, 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট, আর প্রশ্নপত্রের সংখ্যা কত? 85 নম্বর। তার মানে তোমাদের করতে হবে 60 মিনিটে 85 নম্বরের প্রশ্ন উত্তর, এবং যার মধ্যে থেকে একটা পার্ট থাকবে 30 নম্বর থাকবে তোমাদের কিন্তু, 25 নম্বর থাকবে সেখান থেকে জিকে পার্ট। তো তোমরা চেষ্টা করবে জিকে যে পার্টটা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি করে নেওয়ার, ঠিক আছে, জিকে পার্টটা খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবে, সাথে ইংরাজির যে পার্টটা রয়েছে সেটাও একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবে। এবং সময়টা কোথায় দেবে? সময়টা দেবে একটু রিজনিংয়ে, এবং বাকি সময়টা দেবে তোমরা ম্যাথে, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি চেষ্টা করবে প্রথমে জিকেটা করে নেওয়ার, এবং সব তো এলোমেলো করে দেওয়া থাকবে, এইভাবে জিকে আলাদাভাবে, ইংরেজি আলাদাভাবে, এইভাবে কিছু করে দেওয়ার মানে আলাদাভাবে করা নেই। 85 নম্বর মিক্স থাকবে, জিকের পরে হয়তো রিজনিং চলে এলো, রিজনিং পরে ম্যাথ, তো এইভাবে বুঝতে পারবে না। তো আমি যেটা বলছি দেখো, এই যে প্রথম যে তোমাদের 60 মিনিটের পরীক্ষা 85 নম্বরের প্রশ্ন থাকবে, সেখানে কি করবে দেখো, প্রথম 40 মিনিট অর্থাৎ 12টা থেকে 12টা 40 পর্যন্ত, 12টা থেকে 12টা 40 পর্যন্ত প্রথম 40 মিনিট তোমরা 100% শিওর যে প্রশ্নগুলো উত্তর তোমরা করতে পারবে সেগুলো কিন্তু করে ফেলো। যে প্রশ্ন পারছো না একদম ছেড়ে চলে যাও, সেটার পিছনে সময় নষ্ট করবে না। যে প্রশ্নগুলো পারছো একদম সারাসার দাগ দিয়ে চলে যাও, ঠিক আছে, সেগুলো একদম করে ফেলো। 1 থেকে 85 পর্যন্ত একদম যেগুলো পারছো স্যাটাস্যাট 100% শিওর সেগুলো করে ফেলো, ঠিক আছে। তারপরে কি করব, নেক্সট 10 মিনিটে কিন্তু অবশ্যই ওএমআর ফিল আপটা করে নেবে। তোমরা কিন্তু অনেকেই দেখি বা অনেককেই শুনি যে ওএমআর সিটটা একদম শেষে ফিল আপ করতে যাও, এটা কিন্তু খুবই বোকামির কাজ। হয়তো তুমি অনেকগুলো উত্তরই করেছো কিন্তু শেষে সময় থাকলো না, তোমার সঠিক উত্তর হয়তো
প্রশ্নপত্রে রয়েছে কিন্তু ওই মার্কশিটে ফিল আপ করা হলো না, তখন কিন্তু সঠিক উত্তর করা সত্ত্বেও তোমার ওই মার্কশিটে ফিল আপ না করার ফলে তুমি কিন্তু নাম্বারটা পাবে না। তো এই যে প্রথম 40 মিনিটে 100% শিওর সেগুলো করে ফেলার পরেই তোমরা ঘড়িটা একবার দেখবে বা স্যারকে জিজ্ঞাসা করবে ঘড়ি নিয়ে না ঢুকতে দিলে, তো নেক্সট 10 মিনিটে ওই মার্কশিটটা ফিল আপ করে নেবে। এবং পরের যে 10 মিনিট পড়ে রয়েছে সেই 10 মিনিটে যেগুলো বাদ গেছে, অর্থাৎ যেগুলো তুমি পারোনি, ছেড়ে দিয়েছো, সেইগুলোর মধ্যে থেকে চেষ্টা করবে, সেইগুলোর মধ্যে থেকে যেগুলো পারবে বলে মনে হচ্ছে সেইগুলো এক এক করে করো। এবং সঙ্গে সঙ্গেই একটা ধরো তুমি 45 নম্বরের প্রশ্নটা ছেড়ে রেখেছিলে, ঠিক আছে, 45 নম্বরটা চেষ্টা করলে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ওএমআর সিট ফিল আপ করার পর দেখলো 45 নম্বরটা হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে তোমরা ওএমআর সিটে 45 নম্বরটা দাগ নিয়ে নেবে। কেননা তোমরা যদি আবার সমস্ত কিছু করে তারপর ওএমআর ফিল আপ করতে যাও তখন কিন্তু গুলিয়ে ফেলবে যে কোনটা করেছি, 45 নাম্বারটা করেছি নাকি অন্যটা করেছি। তো তখন যেটা করবে তখনই সেইটা ওএমআরটা ফিল আপ করে নেবে এক এক করে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সঠিক পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট। এবার নিজেদের ইচ্ছা মতো একটু মডিফাই করতে পারো, যে একটু ফাস্ট সেই 40 মিনিটটাকে একটু এগিয়ে আনতে পারো, যে একটু স্লো সেটা 45 মিনিটে নিয়ে যেতে পারো, কিন্তু মোর অর লেস এইটার কাছাকাছি তোমরা রাখার চেষ্টা করবে। নেক্সট কিছু গুরুত্বপূর্ণ টিপস পরীক্ষার হলের জন্য। দেখো, কোনো একটি প্রশ্নের উপর বেশি সময় নষ্ট করবে না। আমি যেটা বললাম 100% শিওর থাকলে করে বেরিয়ে যাও, যেটা পারছো না সেটা ছেড়ে রেখে দাও, পরে করবে, কিন্তু কোনো একটা প্রশ্নের উপর বেশি সময় নষ্ট করবে না। সময় নষ্ট মানেই 60 মিনিটে 85টা করতে হবে, একটু কিন্তু চাপের রয়েছে। যে প্রশ্ন অজানা সেটা করবেই না, ছেড়ে দেবে। অর্থাৎ এমন একটা প্রশ্ন তুমি কোনোদিন দেখোইনি, কোনোদিন করোনি, সেই প্রশ্ন কিন্তু একদম টাচই করতে যাবে না। কেন টাচ করতে যাবে না? আন্দাজে করা মানেই ম্যাক্সিমাম চান্স রয়েছে, একদম ডেটল যে পার্সেন্ট জীবাণু মারে সেই পার্সেন্ট চান্স রয়েছে তোমাদের ভুল যাওয়ার, ঠিক আছে। আর ভুল যাওয়া মানেই নেগেটিভ খাবে, তো নেগেটিভ খাওয়া থেকে একটু বাঁচবে। তো যে প্রশ্ন অজানা সেটা করবেই না, ছেড়ে দেবে স্মার্টলি। নেক্সট, ধীরে সুস্থে দাগ মিলিয়ে ওএমআর ভরবে। এই যে 40 মিনিটের পরে 10 মিনিট তোমরা আমি বললাম যে ওএমআর ফিল আপ করবে, সেটা কিন্তু একটু ধীরে ধীরে একদম আঙুল দিয়ে দিয়ে দাগ নাম্বার ধরে ধরে ওএমআরটা ফিল আপ করবে। কেননা একের দাগের প্রশ্নের উত্তর যদি 2-এর ঘাড়ে ওএমআর ফিল আপ হয়ে যায় তারপর থেকে কিন্তু সবগুলোই ভুল হতে হতে থাকবে এবং সমস্তটাই কিন্তু ওএমআর সিট মানে ভুল ফিল আপ হবে এবং ওএমআর সিট প্রত্যেকের জন্য একটা করেই বরাদ্দ, এক্সট্রা কিন্তু দেবে না। নেক্সট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অন্যের উত্তর কিন্তু নেবে না, ঠিক আছে। তুমি যেটা জানো সেটাই করবে। অর্থাৎ অন্যের উত্তর যে সবসময় ঠিক হবে এটা কিন্তু ভাবাটা একদমই ভুল। তুমি যেটা জানো সেটাই একদম উত্তরটা করবে। অযথা কোনো কারণে স্যার বা ম্যাডাম বা যিনি ইনভিজিলেটর থাকবে তার সাথে তর্ক করবে না কোনো কারণ নিয়ে, এবং নেগেটিভ মার্কিং না খাওয়ার চেষ্টা করবে। এটা খুবই ভাইটাল জিনিস। কেউ ধরো 60 করে এসেছে কিন্তু কোনো নেগেটিভ খায়নি, আর কেউ 85 করে এসেছে কিন্তু সেখানে ভুল ভাল করেছে 25টা, তার মানে এই যে 60 করে এসেছে সে কিন্তু একদম নিট উত্তর পাবে। আর এই যে 85 করে এসেছে 85 থেকে 25 বাদ দিলে এমনিতে হয়ে যায় 65, এবং 25-এর জন্য আরও নেগেটিভ যাবে, প্রত্যেকটা 4 নম্বর করে বাদ যাবে, 4-এর জন্য 1 করে, তো এই 60 থেকে কিন্তু কমে যাবে। তো একদমই তোমরা কিন্তু ভুল করার চেষ্টা করবে না, ঠিক আছে, নেগেটিভ মার্কিং না খাওয়ার চেষ্টা করবে। ওকে, তো সবশেষে সকল পরীক্ষার্থীতে যারা যারা আগামীকাল পরীক্ষা দিতে চলেছো, সিআরপি একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সকলের পরীক্ষা খুব ভালো হোক এবং প্রত্যেকে অল দ্য বেস্ট, প্রত্যেকের সাফল্য কামনা করি। প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দেবে এবং ঠিকঠাকভাবে যাবে এবং ঠিকঠাকভাবে বাড়ি চলে আসবে, এটাই কিন্তু সিআরপি একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা রইল। ওকে, তো এই আলোচনার ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রত্যেকে আরও একবার অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই। এবং অ্যান্সার কি তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষার শেষ হওয়ার তাড়াতাড়ি কিন্তু নিয়ে চলে আসা হবে। ওকে, এখানেই শেষ করলাম, বাই, থ্যাংক ইউ।